পুরুলিয়া চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য, তোমাদের এখন অনেকেই হয়তো গ্র্যাজুয়েশন পড়ছো বা অনেকে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, করে হয়তো জেকার প্রিপারেশান নিচ্ছ। সেটা আমি বলবো খুব ভালো, কেননা জেকা এক্সামের প্রিপারেশান না নিয়ে যদি তোমরা বসো তাহলে কিন্তু এই পরীক্ষাটাতে নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে একটা বড় পার্ট, তো নেগেটিভ মার্কিং যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে র্যাঙ্ক কিন্তু অনেক পিছিয়ে যাবে। এবার নেগেটিভ মার্কিং আটকানোর অনেক রকম রাস্তা, সেটা আমাদের জানতে হবে। প্রথম কথা হলো, যারা নন আইটি স্টুডেন্ট, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, কেমিস্ট্রি অনার্স, তোমাদের কাছে সাবজেক্টটা পুরো নতুন। কেননা জেকাতে এখন যে সাবজেক্টগুলো এসছে এগুলো পুরো কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট, এবং প্রায় 10খানা সাবজেক্ট আছে। তো এখন কথা হচ্ছে, এই 10খানা সাবজেক্ট পুরো আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, পড়ে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে, তারপর আমাদের প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, তবে গিয়ে আমি বুঝতে পারবো যে আমার মানে লেভেলটা কোন জায়গায় রয়েছে। তো আমাদের ইনস্টিটিউটে প্রথম কথা আমরা বলে রাখি যে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং অনলাইন ক্লাস হয়। আর অনলাইনেই আমাদের এখানে ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা আছে এবং পরবর্তীকালে মক টেস্টও আমরা নেই। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের ক্লাস প্রায় আগস্ট মাস থেকে স্টার্ট হয়ে গেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এখন চলছে। এবার কন্ডিশন হলো, যারা অ্যাডমিশন নেবে মনে করছো তাদেরকে আমরা জানিয়ে রাখি, এটা আমাদের ম্যানেজমেন্টেরই রুল, যে কেউ ধরো এখন যদি নভেম্বর মাসে যদি কেউ অ্যাডমিশন নেয় বা কেউ ডিসেম্বর মাসেও যদি অ্যাডমিশন নেয়, এবারে জেকার যে ব্যাচটা, মানে জেকা পরীক্ষার যে এবারে ব্যাচ এবারে খুব লেটে স্টার্ট করেছে। কারণ আমরা বারে বারে আমরা বলে এসেছি যে 1 ইয়ার উইন্ডো ফলো করা উচিত। কারণ আমার আগের বছরের যে ব্যাচ, মানে 2023-এ যারা জেকার ব্যাচ আমাদের ইনস্টিটিউট থেকে যারা 3জন টপ করেছে, আমরা চ্যানেলে এর আগেও বলেছি, 11th র্যাঙ্ক একজন করেছে, একজন 143 আর একজন 204। তো এরা যথেষ্ট ভালো কলেজে প্লেসড হয়ে গেছে। এরা কিন্তু প্রায় 1 বছরের ওপরে আমাদের কাছে কিন্তু ট্রেনিং নিয়েছে, মানে প্রিপারেশন নিয়েছে। তো এবারে কিন্তু সব ওই লেট অ্যাডমিশন, তো সেটাতে কিছু করার নেই, কেননা কম্পিটিটিভ এক্সামের সিলেবাস সমুদ্র সমান সিলেবাস হয়। এবার 100% সিলেবাস পড়ে গিয়ে পরীক্ষায় বসবো, এই ধারণাটাও কিন্তু ভুল, এই ধারণা ভুল। তুমি 10টা কোশ্চেন অ্যাটেন্ড করলে, 10টা কোশ্চেন অ্যাটেন্ড করে দেখা গেল তোমার অর্ধেক নেগেটিভ মার্কিং হয়ে গেল, তাহলে তোমার লাভ কি হলো? কোনো লাভই হলো না। তো সেইটা এখানে ব্যাপার আছে। এবার আমরা যেটা এখানে নিয়মটা বলে দিচ্ছি তোমাদেরকে, প্রথম থেকে আমাদের আর কিন্তু কোনো ব্যাচ আমরা স্টার্ট করছি না, এটা আমাদের ম্যানেজমেন্টের গাইডলাইন রয়েছে। এবার আমরা যে টপিকে আছি সেই টপিক থেকেই তোমাদেরকে ক্লাস স্টার্ট করতে হবে। কেউ যদি মনে করো আপনার যে টপিকগুলো পড়ানো হয়ে গেছে, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের যে টপিকগুলো পড়ানো হয়ে যাচ্ছে, তারা সেই টপিকের যে রেকর্ড ক্লাস রয়েছে সেই রেকর্ড ক্লাস নিতে পারে। সেই রেকর্ড ক্লাসের লিঙ্ক আমরা পাঠিয়ে দিই, এবং সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এরকম না যে রেকর্ড তুমি পেমেন্ট করছো বলে তোমাকে আমরা রেকর্ডের লিঙ্ক দিলাম, সেটা তুমি 1 বছর ধরে দেখলে সেটা হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা দেখে নিতে হবে, ঠিক আছে? সেটা অনন্তকাল ধরে ফেলে রাখলে কিন্তু সেই ভিডিও অটোমেটিক অ্যাডমিন ডিলিট করে দেবে। তো এখানে একটা রেস্ট্রিকশন আছে যে হ্যাঁ, একটা সময় দেওয়া হবে, তার মধ্যে দেখে নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, একটা রেকর্ডিং এর ফেসিলিটি যেহেতু আছে, অনেকে কিন্তু এই রেকর্ডিং ভিডিওটা নিতে পারে। তাতে তাদের ফিসটা কিন্তু কম লাগবে, কারণ আমাদের মান্থলি যে ফিস তার থেকে কিছুটা ডিসকাউন্ট হয়ে যায় রেকর্ড ক্লাসের জন্য। কেননা যেহেতু রেকর্ড ভার্সন, আমরা যেহেতু তাকে লাইভ করাচ্ছি না, এবং তার নোটসগুলোও তারা পেয়ে যাবে। তো এখন আমাদের যেটা ক্লাস চলছে সেটা সপ্তাহে 3 দিন করেই হচ্ছে, এবং 1 আওয়ার ডিউরেশন আছে, এবং এইভাবেই চলবে। এবং এবার খুব শীঘ্রই আমরা ক্লাস টেস্টগুলো নেওয়া স্টার্ট করবো, কারণ অনেকদিন আমাদের পড়ানো হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা বলে রাখি, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলে যে সাবজেক্টটা আছে সিলেবাসে, মানে যেটা আমরা বলি কম্পিউটার আর্কিটেকচার, এই সাবজেক্টটা কিন্তু পড়ানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমাদের ইউনিক্স যে সাবজেক্টটা, সেটা আগস্ট মাসে স্টার্ট হয়েছে, সেটা এখনো চলছে, সেটাও প্রায় ধরতে গেলে আমাদের 50% পড়ানো হয়ে গেছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আমাদের অক্টোবর মাস থেকে স্টার্ট হয়েছে এবং এটা এখনো চলছে।
সি প্রোগ্রামিংও প্রায় 40% মতো আমাদের পড়ানো হয়ে গেছে। তো এবার যে আমাদের কি হয়, সপ্তাহে 3 দিন ক্লাস বললাম, 2 দিন হচ্ছে একটা সাবজেক্ট হয়, আর একটা দিন হচ্ছে আর একটা সাবজেক্ট হয়। সি প্রোগ্রামিং 2 দিন আর ইউনিক্সটা 1 দিন। যেমন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার 2 দিন পড়ানো হতো, ইউনিক্সটা 1 দিন পড়ানো হতো। সি প্রোগ্রামিং যখন শেষ হয়ে যাবে, ওই স্লটে আর একটা সাবজেক্ট ঢুকবে। কি সাবজেক্ট ঢুকবে? ডেটা স্ট্রাকচার। এবার ইউনিক্স যদি কমপ্লিট হয়ে যায়, ওই স্লটের মধ্যে আরেকটা সাবজেক্ট ঢুকবে। কি ঢুকবে? অপারেটিং সিস্টেম। তাহলে এইভাবে কিন্তু আমাদের গাইডলাইন দেওয়া আছে, টাইমলাইনটা তৈরি করা আছে। তো যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা নতুন করে আর স্টার্ট করব না। কেউ যদি মনে করে না আপনি যেখানে করাচ্ছেন সেখান থেকেই আমরা পিক আপ করতে পারবো, তাহলে সেটা তারা করতে পারে, আমরা কোনো জোর জবরদস্তি করছি না। তবে রেকর্ড ভিডিও নেওয়ার জন্য যে কন্ডিশনসগুলো আছে সেগুলো আমরা বলে দিলাম। আর এখন ব্যাপারটা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার না হলে জেকা এক্সামে এবার যা দেখছি, এবারে যে কোয়েশ্চেন এসছে পুরোটাই কনসেপ্ট। কেননা আন্দাজে ঢিল মেরে কিন্তু এখানে কোনো লাভ হবে না, নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তাই আমি বলছি খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও, সিরিয়াসলি নাও। কেননা গভর্নমেন্ট কলেজের জেকা এক্সাম দিয়ে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটা এমন কিছু বিরাট কঠিন ব্যাপার না, এমন কিছু রকেট সায়েন্স না। এটা পাওয়া যেতেই পারে। তার জন্য একটা ডেডিকেশন লাগবে, একটা প্ল্যান্ড ওয়েতে, টেকনিক্যাল একটা ওয়েতে পড়তে হবে। ঠিক আছে? এখানে কিন্তু এমাথা মাথা মুখস্থ করে গেলে কিন্তু হবে না। সেটা সেমেস্টারে হয়তো তোমরা করে তোমাদের হয়তো অভ্যাস, অনেক, আমি সবাইকে বলছি না, অনেকের হয়তো এরকম অভ্যাস আছে। অনেকে সাজেশন করে লাফায়। তো ওইসব কিন্তু কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে জেকাতে তো হবেই না, কারণ এটা কম্পিউটার সায়েন্সের কম্পিটিটিভ এক্সাম। তো সেই কারণেই বলছি, তোমরা যদি যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।